আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব শীতকালের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত সম্পর্কে। সুপ্রিয় শ্রোতা, শীতকাল হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। বসন্তকাল যেভাবে গাছগাছালি পত্র পল্লবে বিকশিত হয়, গাছে গাছে ফুল ফুটে, সুমিষ্ট ফলের সমারোহে চতুর্দিক ভরে ওঠে, পশু পাখি যা ইচ্ছা ফল ফলাদি আহরণ করে খেয়ে স্বাস্থ্যের উন্নতি ঘটায়, তেমনি মুমিন বান্দা এই মৌসুমে এবাদত বন্দেগী করে আত্মিক উন্নতি ঘটাতে পারে। বছরের অন্যান্য ঋতুতে যেসব এবাদত পালন করা কষ্টসাধ্য, এই সকল এবাদত এই ঋতুতে অনায়াসে আদায় করা যায় এবং এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালকে এবাদতের বসন্তকাল হিসাবে অভিহিত করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, অর্থাৎ শীত হলো মুমিনের বসন্তকাল। মুসনাদে আহমদ। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওয়ালা লাইলুহু ফাকাবাহু ওয়া কাসরা নাহারুহু ফাসামাহু, অর্থাৎ রাতগুলো বড় হওয়ায় দীর্ঘ সময় নামাজে কাটানো যায় আর দিনগুলো ছোট হওয়ায় বেশি বেশি রোজা রাখা যায়। মুসনাদে আহমদ হাদিস 11,716, সুনানে কুবরা বাইহাকি হাদিস 8,456। পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে শীতকালের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল এবং তার ফজিলত সম্পর্কে জানা যায়। যেমন শীতকালে রোজা রাখা, নফল নামাজ আদায় করা, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, অজু গোসলের ব্যাপারে সচেতন থাকা। আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা শুনি। 1. শীতকালে রোজা রাখা। শীতকালে দিন অনেক ছোট হয় এবং আবহাওয়া শীতল থাকে, ফলে খুব সহজেই রোজা রাখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীতকালের রোজা হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ মালের অনুরূপ। সুনানে তিরমিজি হাদিস 797। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি রোজা রাখলো, মহান আল্লাহ প্রতিদান স্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে 70 বছরের দূরত্ব তৈরি করে দিবেন। সহিহ বুখারী। 2 নম্বর, নফল নামাজ আদায় করা। শীতকালে রাত অনেক লম্বা হয়। পরিপূর্ণ ঘুমানোর পরেও শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি ইয়াদউনা রাব্বাহুম খাওফাম ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ তাদের পিঠ থাকে বিছানা থেকে আলাদা, তারা তাদের রবকে ডাকে আশঙ্কা ও আকাঙ্ক্ষা সহ, আর আমি যা কিছু রিজিক তাদের দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সাজদা আয়াত 16। পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা আরও বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, অর্থাৎ তারা রাতের সামান্য অংশ নিদ্রায় অতিবাহিত করত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা জারিয়াত আয়াত 17 ও 18। রাতের ইবাদত সম্পর্কে হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব? কে আছো এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব? কে আছো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? সহিহ বুখারী হাদিস 1145। 3. শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। হাড় কাঁপানো শীতে নাকার হয় দরিদ্র ও ছিন্নমূল মানুষ। এ সকল বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা,
অর্থাৎ তারা খাদ্যের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দীদের খাদ্য দান করে। সূরা আদ-দাহর আয়াত ৮। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় শীতকালে অনেক গরিব মানুষেরই কষ্ট করতে হয়। শীতার্ত মানুষকে প্রয়োজনীয় বস্ত্র দিয়ে জান্নাতের মহা নেয়ামত লাভ করা যায়। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে মুমিন অন্য দরিদ্র মুমিনকে কাপড় পরাবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ কাপড় পরাবেন। আবু দাউদ হাদিস 1682। ৪. অজু গোসলের ব্যাপারে সচেতন থাকা। শীতকালে সঠিকভাবে অজু করা এবং অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে অবহেলা না করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী এরশাদ করেছেন, 3টি আমল মানুষের পাপকে মোচন করে দেয়: সংকটকালে দান করা, গরমকালে রোজা রাখা এবং তীব্র ঠান্ডা সত্ত্বেও সঠিকভাবে উজু করা। তাবারানি হাদিস 1414। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দিবেন এবং আল্লাহর কাছে তোমাদের সম্মান বাড়িয়ে দিবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উজুহ আনিল মাকারি, অর্থাৎ কষ্টকর মুহূর্ত ভালোভাবে উজু করা। সহিহ মুসলিম। সুপ্রিয় শ্রোতা, আমরা শীতকালে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানলাম এবং জানলাম তার ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে রোজা রাখতে বলেছেন, কারণ রাতটি দীর্ঘ হওয়ার কারণে দিনটি অনেক ছোট হয় এবং রোজা রাখাটাও সহজ হয়। তাছাড়া রাতের বেলা দীর্ঘ ইবাদত করা যায় এবং শীতকালে শীতার্ত মানুষকে তাদের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে জান্নাতের নেয়ামত লাভ করা যায়। এবং শীতকালে যে কঠিন শীতের মধ্যেও যে উজু করে ভালোভাবে তার গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবেন এবং সম্মান বাড়িয়ে দিবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আসুন আমরা বিষয়টির উপর আমল করি এবং শীতকালটাকে গনিমত মনে করে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।